প্রসাদ কোনো সময় যদি হাত পেতে নেন, যে কোনো চিড়ে প্রসাদ বলুন, ফল প্রসাদ বলুন, যেটাই হাত পেতে নেবেন, প্রসাদ পাপতেনও ভোগ হয়। তারপরে হাতটা কোথায় দেবেন? কি গো, এটা কেউ বলতে পারছেন? প্রসাদ পেয়ে হাতটা কোথায় দেবেন? সব থেকে মহাপাপের কাজ হচ্ছে এইটাই। একদম ঠিক দেখিস। পৃথিবীতে যত রকম পাপ আছে সব থেকে বড় মহাপাপ প্রসাদ খেয়ে হাতটা মাথায় দেয়া। মাথায় ব্রহ্মের বাস, চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধ্রে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালাচাঁদ জ্যোতির্ময় ধ্যান, নাসিকায় নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, মুখ মধ্যে বসি ভদ্রা 32 যোগান। ইউটিউব হচ্ছে, বেশি বলবো না। হ্যাঁ, বুঝে নেওয়া গেল। তাহলে এটা ব্রহ্ম উচ্ছিষ্ট হয়ে গেল। আর ব্রহ্ম উচ্ছিষ্ট হলো মানে গোটা দেহ কি হলো? এটো হয়ে গেল, আর ভজন হবে না। উচ্ছিষ্ট স্থানে বসে ভজন হয় না, উচ্ছিষ্ট দেহে ভজন হয় না। যার জন্য ভজন করার আগেই কি করতে হয়? গাত্রমার্জন করতে হয়, তাই তো? স্নান করে তারপর ভজন সাধন করতে হয়। বুঝে নেওয়া গেল। তাহলে প্রসাদ খেয়ে আগে হাতটা ধোবেন, কোনো সময় হাতটা মাথায় দেবেন না। কেন? এটা উচ্ছিষ্ট, এটা বুঝবেন সব সময়। উচ্ছিষ্ট জিনিস মস্তকে বা অঙ্গে কোনো সময় লাগাবেন না। অনেককে দেখেছি প্রসাদ খেয়ে মাথায় হাত মোছে। বাবা একদম পরিষ্কার বলে দিয়েছে, এটা আর করবেন না। আগে পর্যন্ত যা করবার করেছেন, আজকের পর থেকে আর এ কাজ করবেন না। প্রসাদ খেলেই ছুটে গিয়ে আগে জল নিয়ে হাতটা ধুয়ে নেবেন, সে যে প্রসাদই হোক। এটা মাথায় রাখবেন। কালী, দুর্গা, শিব, সরস্বতী, যে কোনো শক্তি বা যে কোনো দেবতা ঠাকুরকে প্রণাম করলে আপনি সোজাসুজি প্রণাম করতে পারবেন, কিন্তু ভগবানকে প্রণাম করলে সব সময় আপনার বাঁ দিকে যেন ভগবান থাকে। রাধা, কৃষ্ণ, নিতাই, গৌর যাকেই প্রণাম করবেন, বাঁ দিকে বিগ্রহ রেখে আপনি প্রণাম করবেন। তাতে আপনার মুখ যেদিক খুশি হোক। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাই বলে পুরুষ নাকি নারীকে বিয়ে করে, বলে না? মুখ সামলে কথা বলবে। তুমি আমাকে বিয়ে করে এনেছো, আমি চেয়েছে তোমার বাড়ি আসিনি। কি বসে পড়ো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা কি সত্যি? এটাই সত্যি। পুরুষ বিয়ে করতে যায়, তবে যেদিন বিয়ে করতে যায় সেদিন কিন্তু পুরুষের ছাতি একবারে 56। এই আসতে, এই গিলে করা ধুতি পাঞ্জাবি, আর পায়ে একটা নাগরা জুতো, আবার মাথায় একটা কি পরে বলো? টপুর। টপুর। এমন বোকা, বিয়ে করতে যাচ্ছিস, টুপুরটা পরেছিস ঠিক আছে, টুপুরের মাথা থেকে ঝাঁটকাঠিটা খুলে রাখ। শালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে। হ্যাঁ, তার মানে কি? ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা ঝাঁটা তুলে রাখ। দিতে না পারলেই খেতে হবে, সিম্বল ওটা থাকে না? একবারে টুপুরের টপ লেভেলে একটা ঝাঁটা কাটি খাড়া করা, ওটাই হলো সিম্বল। এ তো পার্টি। আর যখন গিয়ে পৌঁছায়, মেয়েদের এত হুলাহুলি না, তখন যে বিয়ে করতে গেছে মানে জামাই, তার একবারে ছাতি 56। বাবা, আস্তে আস্তে আস্তে। এইবার সত্যিটা বলবেন মায়েরা, যে বিয়ে করতে গেছে সে যেখানটায় গিয়ে দাঁড়ায়, কি বলে আপনাদের দিকে? ছাদনা তলা। ওখানে গিয়ে গো বেচারের মতো চুপ করে দাঁড়িয়ে।
এ পার্টি লোকের কোলে করে পীরের মধ্যে বসে এলো পান পাতা চাপা দিয়ে। কি গো, এসে কতবার ঘোরে? 7 বার। তোমাদের দিকে কবার? 7 বার। 7 বার ঘুরলো। এইবার বলি কে ঘুরলো? মেয়েটা। পান পাতা খুলে প্রথম মুখ দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় কে আগে মালা দিল? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দিল? মেয়েটা। খই পুড়াবার সময় কে আগে আগে গেল? মেয়েটা। এবার তোমরাই বলো বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন কিন্তু ওটা নয়, প্রশ্ন যেটা সেটা শোনো। সেটা হচ্ছে 3 বার ঘুরলে হতো না, 7 বারই ঘুরতে হবে কেন? এক্ষুনি মায়েরা বলবে তুমি জানো না বাবা 7 পাকে বাঁধা। কি বেঁধেছো সত্যি বলো? জীবনে নিপেনের বাবাকে বাঁধতে পেরেছো? তাহলে কেন 7টা পাক? তোমরাও জানো নি আর পুরুষরাও জানেনে, ভালো করে জেনে নাও কেন 7টা পাক। পুরুষরা ভাবে বিয়ে করেছি মানে ও 24 ঘন্টাই আমার বউ, না, তার জন্যই 7টা পাক। 24 ঘন্টায় 8টা কাল, 3 আসতে 24 ঘন্টা, 8টা কাল হয়। এই 8টা কালের মধ্যে একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। 7টা পাক কি কি গুনে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃ জননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃ জননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসী বাঁধিবা কিঙ্করী, ও দাসী বাঁধিবা কিঙ্করী। তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক মারি। বুঝে নিয়েছো? সোহাগে ভগ্নী, ভগ্নী মানে বোন, রমণে রমণী স্ত্রী, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় পু, তখন গৃহদাসী, যখন রাত্রিবেলা পায়ে তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী। এখন উল্টে গেছে মাসি। বুঝে নেওয়া গেল? আর বাদী, বাদী মানে বিপক্ষ, ওটা সাধারণত দেখা যায় না, খুব কম। বরের বিপক্ষে নারী খুব কমই যায়, প্রচন্ড ভাবে সহ্য করতে করতে যখন আর পারে না তখন বিপক্ষে চলে যায়। তাহলে বুঝে নেওয়া গেল 7টা পাক কিসের। এটা হচ্ছে বাহ্যিক তত্ত্ব বললাম। অভ্যন্তরীণ তত্ত্বটা কি? নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তাই, বুঝিতে অবধি নারী লেখ বিধি, 7 দিনে গড়িল তাই। ও মাইরা, একটা পুরুষ গড়তে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী তৈরি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? যতবার তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে। তখন বিধি নিরজনে বসে বসে চিন্তা করে কি করব, কেমনে গড়ব নারী, 7 দিনেও ভাবতে না পারি। তখন 7-এর তত্ত্বকে আশ্রয় করলেন। 7-এর তত্ত্ব কি? 1 চন্দ্র, 2 পক্ষ, 7 কি? সমুদ্র। 7টা সমুদ্র থেকে 7 কলসি জল নিল, একটা নারীর মধ্যে দিল, তবে নারী সৃষ্টি হলো। এবার বুঝে নাও মায়েরা, 7-এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়। তাই তো বিয়ের বাসরে নারীর কাঁখে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দেওয়া দিয়েছিল। এইবার পুরুষরা জেনে নাও, একটা নারীর মধ্যে কলসি আছে বললাম। নারী যখনই কোনো কেসে হেরে যাবে, ওরা জল ঢেলে জিতবে, কোনো চিন্তা নেই।
বুঝলে না? যখনই ওরা বুঝতে পেরে যাবে এবার হেরে যাব, সঙ্গে সঙ্গে জল ঢালতে শুরু করবে। আমি বুঝতে পেরেছি তুমি কেন ওর করলে গো। হ্যাঁ, নারী দেখবেন যে কোনো কেসে কেঁদেই জিতবে। হ্যাঁ, তবে এটাও ঠিক, আবার নারী না হলে ভজন হবে না। কেন? ও মা, ভজন কাকে বলে জানো? যমুনাতে যাবি স্নান করিবি, যমুনাতে যাবি স্নান করিবি, নাচুবি যমুনার পানি, নাচবি যমুনার পানি, সাপের মুখেতে ভেকেরে নাচবি তবে পাবি চিন্তামণি। ওরে সাপের মুখেতে ভেকেরে নাচবি তবে পাবি চিন্তামণি। রাধুনি হইবি রন্ধন করিবি, রাধুনি হইবি রন্ধন করিবি। এগুলো কিন্তু বাহ্যিক তত্ত্ব নয়, ভজনের কথা। রাধুনি হইবি রন্ধন করিবি, হলুদ না লাগাবি গায়, অমিয় সাগরে স্নান করিবি, চুল না ভিজাবি তাই। অমিয় সাগরে স্নান করিবি, এলায়ে মাথার কেশ, জলে না থাকিবি তীরে নাই উঠিবি, সমদুঃখ শুভ ক্লেশ। তবেই জানবি ভজন করা, তবেই জানবি ভজন করা, তবেই জানবি ভজন ও করা। তবেই জানবি ভজন করা, ভালো করে বাঁধনা গোড়া, তবেই জানবি ভজন করা। ভালো করে বাদ না গোড়া, তবেই জানবি ভজন করা। বুঝে নেওয়া গেল? যমুনাতে যাবি, স্নান করবি, সাঁতার কাটবি, ডুব গালবি, কিন্তু খেয়াল রাখিস গায়ে যেন জল না লাগে। নাববি জলে জল ছুবি না, নাববি জলে জল ছুবি না, ওরে তবেই পাবি কালো সোনা। নাববি জলে জল ছুবি না, পাবি পাবি কালো সোনা, নাববি জলে জল ছুবি না। বুঝে নিয়েছেন? বুঝেননি? ওম, বুঝতে এখন অনেক এর থেকে ভেঙে আর বলবো না। গুরু করতে হবে। এর জন্য গুরু বাড়ি যেতে হবে। কোন জলে নামতে বললেন, জল না ছুতে বললেন, এগুলো জানতে হবে, তবে ভজনে এগোতে পারবে। হ্যাঁ, ভজন তো সোজা জিনিস নয় গো। নারকেল খাবো বললেই হবে? পাড়া থেকে লোক ডাকো, নারকেল গাছে তোলো, যদিও পারলো আবার কাঠারি দিয়ে এখন কাটো, কাটলেই খেতে পাবো, দেরি আছে, সবে ছোল ছাড়ালে শক্ত, আবার ফাটাও ভেতরে জল, তারপরে আতি। ভজন তো সোজা নয়। কীর্তনটা ছেড়ে দাদাকে বলবো, দাদা এবার মাল দিন। ভজন কি জিনিস দেখুন। দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুলবে ডয়ার, ডয়ারের চাবি খুলবে কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে মাল। কত ভিতরে ভজন কত ভেতরে দেখেছো? সবাই বলে ভজন করো, ও তো সোজা জিনিস। হ্যাঁ, খুব সোজা জিনিস নয় গো, কঠিন ব্যাপার। প্রত্যেক দিন বাড়ি বাড়ি ভিক্ষা করে, তবে অযাচিত ভিক্ষা। আসতে সুজাতা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামীর নাম ছিল সনাতন দাস, পিতা ছিলেন সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী, একটি মাত্র ছেলে, নাম তার মাধব। ছোট্ট, একবারে ছোট ছেলে, কিছুই করতে পারবে না। ওই প্রত্যেক দিন, বেশি না, আজকে ভিক্ষা করে রাখবো কাল খাবো, ওটা নয়, অযাচিত ভিক্ষা। অযাচিত ভিক্ষা কাকে বলে? যাব, নাম করব, যদি দিল নেবো, না দিল চললাম। কই গো মা, ও আওয়াজ করবেন, বড় জোর হরে কৃষ্ণ, ওই নাম করবে, চলে যাবে। তুমি দিলে দিলে, না দিলে না দিলে। তবে দুঃখ পাবার কিছু নেই, বড় লোকেরা ভিক্ষা দেবার ভয়ে আগে থেকে পাঁচিরের গায়ে লিখে রাখে, কুকুর হইতে সাবধান। হ্যাঁ গো, সত্যি বলছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একাদশী করলে দ্বাদশীর পালন করতে হয়, তাই তো? সময়ের মধ্যে করতে হবে। কেন? একাদশী করিয়া যে বা পালন নাহি করে, নিশ্চয় জানিবে সে বা নরকে পড়ি মরে।
একাদশীটা করলাম, দ্বাদশীর পালন করলাম না, তাহলে অপরাধ হয়ে গেল। তার প্রমাণ মহারাজ অম্বরীশ আর দুর্বাসা মুনির উপাখ্যান আপনারা নিশ্চয়ই জানেন সবাই। অতএব একাদশী করলে দ্বাদশীর পালন করতেই হবে। তবে কিছু কিছু মানুষ আছে দেখবেন, আপনি যদি হঠাৎ করে নিরামিষ খান, তারা বলবে নিরামিষ খাচ্ছে কেন জানিস? কেন? বাজারে নাম কেনার জন্য, আর না হলে লোকটা প্রচুর কৃপণ, তাই নিরামিষ খায় পয়সা বাঁচানোর জন্য। এখন ব্যাপারটা কি জানেন? চাষা কি জানে কর্পূরের গুণ? শুকে শুকে কয় এটা শালা বিন নুন। সেই অবস্থা হয়ে যায় মাঝে মাঝে। ব্যাপারটা বুঝতে হবে, কিন্তু তোমার ওতে মাথা দিলে হবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করেন, হাতি কোনো দিকে তাকায় কি? আমার লক্ষ্য একটাই, যেটা ভগবানের সেবায় লাগবে সেটা আমি পাবো, যেটা না লাগবে সেটা পাবো। তোমার ইচ্ছা হয় তুমি পাও, আমি পাইনি কেন এটা তোমার জানার দরকার। আর যদি বেশি জানতে চাই তখন বলবেন গরিব মানুষ কোথায় পাবো বাবা। এক কথায় ঝামেলা শেষ, তাই না? এটা লক্ষ্য রাখবেন সবসময় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে চলুন, সেদিন ছিল দ্বাদশীর তিথি। পদ্মা বলো স্বামী তুমি জল বসাও, আমি এই সামনের 5 ঘর ভিক্ষা করে এনে আর গোপালজিকে একটু সেবা দিয়ে আর পারণের প্রসাদ পেয়ে নেব। কোনো চিন্তা করো না, যাবো আর আসবো। এ জানে প্রত্যেক দিন তাই হয়। গিয়ে 5 বাড়ি শুধু একটু নাম করলেই তো কিছু না কিছু পাবো। আর নামের দায়িকা শক্তি আছে, যে জীবনে দেয়নি সেও কিছু দেবে। আপনি দেখবেন, যদি না বিশ্বাস করেন, শখ করে একদিন ভিক্ষা করতে বেরোবেন। কিরকম? আমি এটা কিন্তু কোনো বানানো গল্প বলছি না, আমার নিজের জীবনের উপলব্ধি দিয়ে বলছি, বেশি দূরে নয়। আমি একটা সময় বাবা মরার পর খুব দুস্থ অবস্থায় ছিলাম। কোথায় ছিলাম? আপনাদের কোলাঘাটে নতুন বাজারে একটা মন্দির আছে, রাধা মাধব মন্দির। এই রাধা মাধব মন্দিরে দীর্ঘ আমি 14 মাস ছিলাম। শুনুন, আমার জীবনে আমি বড়িশা, বারবড়িশা, ছাতিন্দা, বড়ডাঙ্গি এই সব গ্রামে দ্বাদশীর দিনে করতাল বাজিয়ে ভিক্ষা করতে যেতাম। কেন? এটা আমার গুরুদেবের আদেশ ছিল, রাঘব দাস বাবাজি মহারাজের আদেশ। দ্বাদশীতে 5 ঘর ভিক্ষা না করলে গোবিন্দ সেবা হবে না, গুরু আজ্ঞা বলবান। ঠিক সেই রকম পদ্মাবতীকে বলছে তুমি জলটা বসাও, আমি আসছি। ও তো মনের আনন্দে করতাল বাজিয়ে ভিক্ষা করে, দাঁড়ে এসে হরিনাম করছে, ভিক্ষা পাচ্ছে। যে দাঁড়ে গিয়ে দাঁড়ায় নাম করার সঙ্গে সঙ্গে দেয়, কারণ পরিচিত সনাতন দাস তো এমনি যে কেউ নয়, ও তো নিয়ে গিয়ে ভগবানের সেবায় দেবে। অনেকে আবার বলে শালা খেটে খেতে পারেনি ভিক্ষে করে। তোর 14 গোষ্ঠীর সৌভাগ্য যে বৈষ্ণব করতাল বাজিয়ে তোর বাড়ি থেকে ভিক্ষাটা নিয়ে যাচ্ছে। তুই তো জীবনে ভগবানকে দিতে পারবি নি, তোর হয়ে বৈষ্ণব ভগবানকে নিবেদন করে তবে প্রসাদ পাবে। এটা বুঝতে হবে, সাধুগুরু বৈষ্ণবকে দিলে আপনার লাভ বই, লস কিছু নেই। কেন? সে তো খাবে না, সে নিয়ে গিয়ে আগে রন্ধন করে নিবেদন করবে, পুণ্যটা কার অ্যাকাউন্টে যাবে? যে দান দিয়েছে তার অ্যাকাউন্টে, তারপর সে প্রসাদ পাবে। বুঝে নেওয়া গেল? 3 ঘর হয়ে গেছে, আর 2টো ঘর সামনের 2টো বাড়ি। হঠাৎ শুরু হলো ঝিমঝিম বৃষ্টি। চাল টাল সব মনে হয় ভিজে যাবে গো, কি যে করব। আর 2টো ঘর কোন রকমে 4 ঘর হয়ে গেছে, আর একটা ঘর কোন রকমে নামটা করে ভিক্ষাটা নিয়ে আর ওই পুটলিটা হাতে নিয়ে বা দৌড়াতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্য কি হলো,
খানিকটা গেছে, পুটলি ধরাই আছে, কড়কড় কড়াত করে বজ্রাঘাত এসে পড়ে গেল, সারা শরীরটা দাউ দাউ করে চলে গেল। যারা দূর থেকে দেখলো তারা চিৎকার করে উঠলো, ওরে দেখ দেখ, আরে সনাতন পুড়ে যাচ্ছে রে, বজ্রাঘাত পড়ে গেছে। কিন্তু কেউ আসছে না, আসবে কি করে? বৃষ্টি তুমুল জোর হচ্ছে, অথচ দেহ জ্বলছে। ভাবুন, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে হয়তো প্রশ্ন হবে যে নাম করে ভিক্ষা করছিল তার মাথায় বজ্রাঘাত পড়লো কেন? প্রশ্ন হতেই পারে। গঙ্গাপুত্র ভীষ্মর মতো ত্যাগী পৃথিবীতে কেউ ছিল না, তাহলে তার 54 দিন সরসজ্জা হলো কেন? পূর্ব পূর্ব পাপের ফল পরে পরে হয়। কিছু বুঝলেন? 12 জনম আগের কর্মের পাপের ফল 12 জনম পরে ভোগ করল গঙ্গাপুত্র ভীষ্ম 54 দিন সরসজ্জায়। ঠিক সেই রকম সনাতনের পূর্ব কোনো পাপ ছিল, মাথায় বজ্রাঘাত পড়ে গেল। যখন বৃষ্টি থামলো, প্রতিবেশীরা ছুটে এলো। আহা, দেখ, পুটলি ধরেই আছে, গোটা শরীরটা পুড়ে গিয়ে মাটিতে পড়ে। চল পদ্মাকে খবর দি। প্রতিবেশীরা পদ্মাবতীর বাড়ি গেলেন। পদ্মা, পদ্মা, জ্যাঠামশাই ওর কাছে এসছেন? আচ্ছা আচ্ছা, ও একটু ভিক্ষায় গেছে, এক্ষুনি এসে যাবে, বসুন। আমরা বসছি, তুমি উনানে ওটা কি বসিয়েছো? হাঁড়িতে জল ফুটছে, এই সামনে 5 ঘর ভিক্ষা করে আনবে, আনলে রান্না করে আর একটু গোপালকে ভোগ দিয়ে আর আমরা পারণটা সারবো। উনুন থেকে হাঁড়ির জলটা নামিয়ে নাও। পদ্মা, কেন জ্যাঠামশাই, কি হয়েছে? আপনারা বলছেন না কেন? কিছু বিপদ হলো নাকি? কি বলছেন জ্যাঠামশাই, খুলে বলুন না কি হয়েছে। সনাতন ভিক্ষায় গেছিল। হ্যাঁ গেছিল, কি হয়েছে দেখে এসো পদ্মা। রাস্তার মাঝখানে ভিক্ষার পুটলি হাতে, সারা দেহটা পুড়ে পড়ে আছে রাস্তার ওপর। মনে হলো ভিক্ষা করে ফিরতে ফিরতে সনাতনের মাথায় বজ্রাঘাত পড়ে মৃত্যু হয়েছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী। ছোট্ট 4 বছরের ছেলে মাধুর হাত ধরে নিয়ে ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়লেন স্বামীর দেহের ওপর। কথা বলো ওগো, কথা বলো না, তুমি চুপ কেন? তুমি যে আমাকে বলে গেলে আমি ভিক্ষায় আনতে যাচ্ছি, কি হলো তোমার? কথা বলো না গো। পদ্মা, কাঁদলে তো হবে না, কারণ পৃথিবীতে যে যায় সে আর কোনোদিন ফিরে না। ফিরে কি? অতএব কেঁদে কোনো লাভ নেই। অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করো। পাড়ার লোকেরা সবাই মিলে অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করলো। ভাবুন, 4 বছরের ছেলে বাবার মুখে আগুন দেবে। ও মা, মা, ও মা, বাবাকে একবার ডাকো না, অনেকক্ষণ তো ঘুমাচ্ছে। ও তো বোঝে না। আহা, খোকা, আর বাবা কোনোদিন উঠবে না বাবা। ও মা, বাবাকে একবার অন্তত ডাকো না। তুই গিয়ে ডাক, বাবা, ও বাবা ওঠো না, বাবা, ও বাবা ওঠো না, ওঠো না। 4 বছরের ছেলে বাবার মুখ অগ্নি করল, সাধ্য শান্তি মিটে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পেট তো কথা শুনবে না, তাকে দিতে হবে। তখনকার দিনে লোকের বাড়ি কাজ করতে যায় মাধুর মা পদ্মাবতী, ছেলেটাকে ঘরের মধ্যে জল দিয়ে চাবি দিয়ে রেখে চলে যায়। সারাদিন কাজ করে সন্ধেবেলা ফিরে আসে, কি পায়? হাতে গড়া 2টো করে আটার রুটি। তখনকার দিনের মাইনে, আর টাকা নেই, এটাই মাইনে। একটা জল দিয়ে ভিজিয়ে ছেলেটাকে খাওয়ায়, একটা নিজে খায়। এটাও ভগবানের সহ্য হলো না গো। যে করে আমার আশ, আমি করি তার।
সর্বনাশ। কাজের পরে আঁচল পেতে দাঁড়ায়। বাবুর বাড়ির কাজ তো রুটি দুটো আঁচলে ছুঁড়ে দেয়। আজকে রুটি দিয়েছে, আঁচলে না পড়ে পাশে পড়েছে। যেই পাশে পড়েছে ব্যাস, কারো কারো সর্বনাশ, কারো পৌষ মাস। কুকুরে ছুটে এসে রুটি দুটো নিয়ে চলে গেল। কি করবে মা? বাড়ি ফিরবে কি করে? চোখের জল ফেলতে ফেলতে মা বাড়ি ফিরেছে। চাবি খুলতেই 4 বছরের ছেলে মাধু ছুটে এসছে। মা খাবার এনেছো? মা, ও মা খাবার এনেছো? মা ঘুম খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও না মা। বলুন মায়েরা, একটা মাত্র ছেলেকে যদি একটু পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর থেকে বড় কষ্ট আর কিছু নেই। আছে কি? মা, কিরে আজ তোমার আঁচলে খাবার বাঁধা নেই? মা, আজকে খাবার পাইনি বাবা, তুই জল খেয়ে ঘুমিয়ে যা। আচ্ছা দাঁড়া, আমি পাড়ার দিকে যাচ্ছি, যদি কেউ খাবার দেয় এনে দিচ্ছি। দেবে? তখনকার দিনে হায় হায়, যার ঘরের সামনে যায় সেই দরজাটা বন্ধ করে দেয়। আচ্ছা ভাত না দাও, ভাতের একটু ফ্যান আমাকে দাও না, তাহলেও তো বাচ্চাটা খেয়ে বাঁচে। কি গো? কে বলে গরুকে দিয়ে দিয়েছি, কে বলে ফেলে দিয়েছি। গোটাটা পাড়া ঘুরে মা একটা 4 বছরের ছেলের জন্য এতটুকু খাবার পেল না। দুঃখ, হতাশা, বেদনা, কষ্ট বুকের মধ্যে নিয়ে রাস্তায় আস্তে আস্তে প্রতিজ্ঞা করলো, ছলে বলে কলে কৌশলে যেন তেন প্রকারে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে রাতে ওই গঙ্গার জলে প্রাণ বিসর্জন দিয়ে দেবো। কেন? বেঁচে থাকলে সকাল হলে ছেলেটা আবার বলবে মা খেতে দাও। কিন্তু দেখুন, আমি বেঁচে থাকতে কেউ দেবে না, আমি মরে গেলে পাড়ার লোকেরা সবাই খাবার দেবে, দেবে না? তখন ভাববে ছেলেটার মা নেই, কি খাবে? আর মা বাপ বেঁচে থাকতে কেউ দেবে। খালি বাটিটা হাতে ফিরতেই মাধু ছুটে এসছে। মা, কি কেউ খাবার দেয়নি? মা, কেউ দেয়নি, শুধু খাই আর খাই, মরতে পারিস না? ও মা, বিশ্বাস করো খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা। মাধু, কোলে আয়, আয়, এই নে জল খা, জলকে ঘুমিয়ে যা, সকালবেলা অনেক খাবার পাবি। মাধু মায়ের শাড়ির আঁচলটা মুখের মধ্যে দিয়ে চুষতে চুষতে ঘুমিয়ে পড়েছে। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বিছানায় শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে বলছে, হে ভগবান, ভগবান, হে ভগবান, আজ থেকে প্রাণের মাধুর দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম। ভগবান, শাস্ত্রে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে রেখে যাচ্ছি। ঠাকুর, মাধু ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা আর বেঁচে নেই, বাবা অভাগিনী দুঃখিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, আবার যদি পৃথিবীতে তোর মানব জন্ম হয় বাবা, ভগবানকে বলবি যেন আমার মতো এমন দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম না হয় বাবা। আসছি মাধু, দুঃখিনী মাকে ক্ষমা করে দিস। 1 পা, 2 পা, 3 পা, কি হলো? যেই মা চলে যেতে যাবে, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু, ও গো মা গো, যেও না আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল,
ও মামা আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। না না আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, মাগো আমি কি তোমার এতই বোঝা, আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা, আর খাবার চাইব না মা, তুমি আমায় ফেলে যেও না মা। হরি আর খাবার হরি চাইব না মা, আমায় ফেলে যেও না মা। আমি আর খাবার চাইব না মা, বলো আমি কি তোমার এতই বোঝা। ও মামা খিদের জ্বালা সহ্য করতে না পারি, তবু আর কোনোদিন তোমার কাছে বলবো না মা দুটো কিছু খেতে দাও। তুমি চলে গেলে কার কাছে থাকবো মা? ছোটবেলায় তো বাবা মরে গেল, তুমি বলো মা তুমিও যদি চলে যাও আমার কি হবে? কোনো মা যেতে পারবে? ছুটে গিয়ে মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, মাধু তোকে ফেলে আর কোনোদিন কোথাও যাব না মা। আর সংসার চালানোর কথা বলছো মা, কাল থেকে আমি সংসার চালাবো। বাচ্চা ছেলের বুদ্ধি দেখুন, ভাঙা একটা বাটি হাতে নিয়েছে, মায়ের হাতটা ধরেছে, মা কি তুমি শুধু চোখ বন্ধ করে আমার সঙ্গে হাঁটবে, সবাই ভাববে তুমি অন্ধ, চোখটা বন্ধ করে হাঁটবে, আমি বাটি করে ভিক্ষা চেয়ে নেব মা, তুমি চিন্তা করো না। আহা, চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও। বাবু গো একটি পয়সা দাও, বাবু গো একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ক্রিয়া তাকাও, গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও। উমা মা, উমা উমা কত লোক কত কিছু দিচ্ছে, কোথায় রাখবো? এই গাছের তলায় জমা করে রাখ। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও, চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে যায়,